মনে রাখবেন যুগে যুগে পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুমিন মুমিনাদের ঘরে পরীক্ষা নেবে। এই জমিনের উপরে মানব রূপে একদল পশুদেরকে আল্লাহ পাঠাবে। তাদের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষাটা নেবে। মুমিন মুমিনা কারা? যারা আল্লাহ আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবাসে, যারা আল্লাহর দিদারের তামান্না মৃত্যুকে বড় গলায় লাগাতে চায়, তারা মনে করে মৃত্যুটা হলো দুনিয়ার জমিন থেকে আখিরাতে যাবার একটা সেতু বা পুল। এই সেতুটা পার করে যেতে পারলে আমরা আমাদের আল্লাহর কাছে চলে যাব। এই মুমিন মুমিনাদের ঘরে আল্লাহ যুগে যুগে পরীক্ষা নেবে। কখনো জালিমরা দ্বারা পরীক্ষা নেওয়া হবে, কখনো অত্যাচারী শাসক দ্বারা পরীক্ষা নেওয়া হবে, কখনো চরিত্রহীন মানুষের দ্বারা পরীক্ষা নেওয়া হবে, কখনো গরিব বানিয়ে পরীক্ষা নেওয়া হবে, কখনো আল্লাহ ও নবীর পক্ষে কথা বলার জন্য পরীক্ষা নেওয়া হবে, কখনো দ্বীনের খেদমত করার জন্য পরীক্ষা নেওয়া হবে। মনে রাখবেন এটা আজকে নতুন নয়, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আরে নবীদেরকে পরীক্ষা নিয়েছে, তুমি আমি তো কোথাকারেরকে। মনে রাখবেন আল্লাহর বিরুদ্ধে যারা থাকে তাদেরও মৃত্যু হবে, আল্লাহর পক্ষে যারা থাকে তাদেরও মৃত্যু হবে। তবে দুই মৃত্যু কিন্তু এক নয়, একটা মানুষের মৃত্যু, একটা পশুর মৃত্যু যেমন আলাদা, এর থেকেও বেশি আলাদা হলো যারা শয়তানের দাসত্ব করে তাদের মৃত্যু যখন হবে। এই মৃত্যুটা বড় ভয়ানক হবে। যারা রহমানের দলে থাকে এদের মৃত্যুটা কেমন ভাবে হবে? আল্লাহ নবীকে হযরত আজরাইল জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন বাচ্চা মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করে, ওই মা যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে স্তনটা মুখ দিয়ে বার করে নেয়, বাচ্চা বুঝতে পারে না। যারা আপনার আল্লাহর প্রেমিক হবে তাদেরও মৃত্যু হবে, ওই মৃত্যুর যন্ত্রণা দ্বারা বুঝতে পারবে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। মৃত্যু ভাই দিকে আছে, তাই তো নাকি গো? জি সব ভাইরা আমার আসছেন, একটু জায়গা দেখে দেখে বসবেন, কেন বারবার কথা বলা সম্ভব নয়। দাঁড়িয়ে থাকবেন, একটু বসবেন, বসলে আপনার নেকি হবে ভাই, আমার কিছু নয়। এই জন্য অনুগামী নবীর উম্মত উম্মতিগণেরা বাবারা মনে রাখবেন, মৃত্যুকে কখনো ভয় করবেন না। আপনি যতই দুনিয়ার সঙ্গে গা মিশিয়ে চলে, জালিমদের দলদাস হয়ে চলে, জালিমদের পিছনে ঘুরে বেড়ান, আপনার মৃত্যু একদিন একদিন আসবে, যেদিন আপনার আল্লাহ হুকুম লিখে রেখেছে। আজ যারা হক কথা বলে বেড়ায় তিনাদেরও একদিন মৃত্যু আসবে, যেদিন আল্লাহ পাকের হুকুম রয়েছে সেদিনই হবে, আগেও হবে না, পরও হবে না। তবে মনে রাখবেন শহীদান যারা হয়, আল্লাহর রাহে যারা কুরবান হয়ে যায়, যারা আল্লাহর জন্য হক কথা বলে, যারা আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য কথা বলে, এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে, যারা শরাব জেনার বিরুদ্ধে কথা বলে, যারা সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে, শয়তানের দলদাসত্ব রাস্তার বিরুদ্ধে কথা বলে, নাই সত্য ইনসাফ ইনসানিয়ত, এক আল্লাহ পাকের পক্ষে কথা বলে, এই কথা বলার জন্য যদি কোনো জালিম তাদেরকে জেলে ভরে অত্যাচার করে, তাদেরকে যদি কতল করে দেয়, শহীদ করে দেয়, মনে রেখে দেবে
আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা পিপিলিকা কামড়ানোর থেকে কম কষ্ট এই বান্দার হবে। ওই বান্দা বুঝতেই পারবে না, কারণ ওই বান্দা মৃত্যুর সময় আল্লাহর জান্নাতকে দেখানো হবে। ও আল্লাহর জান্নাতে দিবানা হতে 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 ওর কষ্টটাই বুঝতে পারবে না। আর যারা আল্লাহর রাহে কুরবান হয়ে যায়, শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা কোনটা? দ্বীন ইসলামের রাস্তা হলো আল্লাহর রাস্তা। ইসলামের রাস্তা কোনটা? আমরা তো অনেকে মনে করি দ্বীন ইসলাম হলো 1400 বছর কম বেশি বয়স। না 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 না, দ্বীন ইসলামের বয়স 1400 বছর নয়। পৃথিবীর প্রথম যে মানুষটা এসেছিলেন, যিনি আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন দ্বীন ইসলামের অনুসারী। তিনার বাঁদিকের পাঁজরে হাড় দিয়ে যে মহিলাটাকে বানানো হয়েছিল, উনি হলেন আমাদের আম্মা জান হযরত হাওয়া। এই বাপারি মা থেকে পৃথিবীর প্রতিটা মানুষ তৈরি হয়েছে। ধর্ম কি, জাত কি, কালার কি, কোন দেশে পরের কথা, সবাই তৈরি এই বাপ মা থেকে। ইনাদের ধর্ম ছিল ইসলাম, কারণ ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का महबूब यगाना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा का वो बाबा है, हसनैन का नाना है, जगरा का वो बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहर पर फैल
ए नस्ल करीमों की, ए नस्ल करीमों की लजपा घराना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, ভাইরা খুব মন দিয়ে শোনে। আমাদের কাছে সামনে দিনে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে আসছে। আল্লাহ নবী 1450 বছর কম বেশি আগে বলেছিলেন না, একটা সময় আসবে আখেরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো কঠিন হবে। কখনো ভেবে দেখেছেন? আচ্ছা বলুন, কারে হাতে আগুন রাখাটা কত কষ্ট বুঝতে পারছে? বলুন, হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট ভাই? সম্ভব কি? বিশাল কষ্ট না? তা থেকেও কষ্ট বলছে ঈমান বাঁচানো। ইতিহাসে বাদা সাকির আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, মক্কায় মানুষগুলো পশুতে পরিণত হয়ে গিয়েছিল। তাদের কথাবার্তা, তাদের চাল চলন, তাদের উঠা বসা, তাদের আখলাক চরিত্র এত অমানবিক হয়ে গিয়েছিল, বাচ্চা মেয়েগুলোকে চিন্ত মুখে দিত। তারা তাদের নকল খোদার উপাসনার জন্য বাচ্চা ছেলেদেরকে জবাই পর্যন্ত করত। নিজে তৈরি করা, হাতে তৈরি করা ওই 313 খোদাকে খুশি করার জন্য এই পৃথিবীর জমিনে তো উলঙ্গ হয়ে গিয়েছিল। মা বেটি বোন বলে কিছু ছিল না, নারীকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। এই পৃথিবী এত অত্যাচার হয়ে গিয়েছিল, যেমন করে যারা ক্ষমতাশালী শাসক ছিল তারা গরিবের ঘরে ছেলেদের মেয়েদের কোমরে দড়ি বেঁধে বাজারে বিক্রি করে দিত। নিলামে তোলা হতো, যার অর্থ বেশি থাকতো সে তাকে খরিদ করে নিয়ে যেত, তার উপরে অনেক জুলুম অত্যাচার হতো। এইরকম একটা গোলামের নাম আপনাদের বলি, যার নাম হলো হযরত বেলাল। তাকে কিন্তু বিক্রি করা হয়েছিল মক্কার বাজারে। যখন তাকে তোলা হয়, হাবশী দেশের মানুষ ছিলেন, এ বাজারে বিক্রি ও বাজারে বিক্রি, একটার পর একবার হাত ফিরাই হতে হতে মক্কার বাজারে যখন তোলা হলো, উমাইয়া নামক এক জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসক ছিল, সে বেলালকে বড় খরিদ করে নিল। কেন? বেলাল বড় ক্ষমতাশালী, তাকওয়ালা, বড় লম্বা চওড়া যুবক ছিল। বেলালকে খরিদ করে নিয়ে গিয়ে তার সাথে অমানবিক অত্যাচার করে, তাকে খাটায়, পেটের আঘাত দেয়, তার উপরে জুলুম করে মারে, অমানবিক অত্যাচার তার উপরে চলায়। আমিন আল্লাহ দুনিয়ার জমিনে এসে মেসেজ দিয়ে দিয়েছিল, মানুষ কখনো মানুষের কিরদার দাসী হতে পারে না। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, তার একমাত্র মালিক আল্লাহ, সে তার আল্লাহ যারা অন্য কারো দাস দাসী নয়। এই কথা হযরত বেলালের কানে গেছে। বেলাল আজাদ হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য আমার রাসূলুল্লাহকে ফলো করছে, আমার নবী আর কি বলছে। আল্লাহ নবীর কথা গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মুসলিমদের পক্ষে, গোলামদেরকে বাঁচাবার পক্ষে, দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিবার আওয়াজ দেয়। বেলাল আমার রাসূলুল্লাহকে এখানে বসিয়ে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মেনে নিয়েছে। এই যুবকেরা এই খবরটা উমাইয়ার কাছে চলে যায়।
আমার বোঝাবার উদ্দেশ্য তোমার আমার যদি ঈমানটাই না থাকে তো লোড় জালিমের মা বোনের ইজ্জত আবরু বাঁচাবে কি করে? আর এই প্রকাশ্য দুশমনেরা আমাদের ওই ঈমানকে বার করতে পারে না। তারা যদি বলে রাসূল ঈমানের বিষয়ে মানবো নাকি আমরা, তখন তারা কি করে কোটি কোটি টাকা খরচ করে একদল ছদ্মবেশী বক্তা মলিশা আমাদের সমাজে পাঠায়। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ঈমানকে শেষ করে। ঈমান কি জিনিস এটা জানতে হবে। ঈমান কি জিনিস এটা জানতে হবে। ঈমান কি জিনিস বেলালকে জিজ্ঞাসা করো। ও হযরতে বেলাল ঈমান কি জিনিস? বেলাল বলে রড গরম করে আমার মুখে ঠেকায় আর বলে মুহাম্মদকে ছেড়ে দে। আমি বলি ছাড়বো না। এই যে বলেছি ছাড়বো না, রাসূল ছাড়তে রাজি নয়, এটাই হলো ঈমান। বেলালকে বলা হয়েছে বেলাল ঈমান কি? বেলাল বলে ভারী পাথর আমার বুকে চাপিয়ে দিয়ে গরম পানির উপরে শুইয়ে দিয়েছে, আমাকে দিয়ে বলেছিল মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদের রাসূলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, নাই সত্যি দল ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, তোকে আজাদ করে দেবো, গাড়ি বাড়ি ধন দৌলত সব দেবো। আমি সব কিছুকে তাড়িয়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, এমনকি আমি বলেছি আমার জানটা যদি চলে যায় তাও ভালো, আমি আল্লাহ নবীর রাস্তা ছাড়বো না। ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? মন দিয়ে শোনে। রাসূলকে রাসূল জেনে, নবীকে নবী জেনে, রাসূলকে রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে হৃদয় অন্তর থেকে মেনে নিবার নাম হলো ঈমান। আরো জোরে বলুন সুবহান। তাহলে ঈমান কি? বল আমি কি বললাম? ঈমান কি? রসুলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রসুল জেনে, মানুষ কি ফেরেশতা কি সে সব জানি আমরা। কোরআন বলছে নবী মানুষ, কিন্তু ওলিয়ে বেশি মাথা মারে না। রসুল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নিবার নাম কি? মনে থাকবে? যার যার দিলে, যার যার অন্তরে এই সংজ্ঞা আছে, সে ঈমানদার, সে পাপী হলো আযাব খেটে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার অন্তরে এটা নাই, সে তাহাজ্জুদ করলেও জাহান্নামে, 50 বার হজ করলেও জাহান্নামে যাবে, সব সময় সিজদায় পড়ে থাকলেও জাহান্নামে যাবে। কেন? সিজদা হলো ইবাদত, হজ হলো ইবাদত। কথা মাথায় ঢুকছে? আর ঈমান কি? বলুন কথা বলে। আমি আবার একবার বলছি, মুখস্থ করুন, আমার সাথে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সবাই। যার সন্দেহ হবে আব্বাস সিদ্দিকী ভুল বলছে, তার আসার কি দরকার? আমার সাথে সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম ঈমান। এটা কে করেছে? এটা কে দিয়েছে এই মাকামটা নবীকে? জোরে বলুন, আল্লাহ দিয়েছে। কথা বুঝে আসছে? আল্লাহ দিয়েছে যে আমার হাবিবের যে হাবিব আমাকে তাকে আমার বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ আপনাকে ভালোবাসি। আল্লাহ বা ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করে 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান দিলেন, নূরের বাচ্চা দিলেন। কেননা নবীদের সম্পর্ক হলো জান্নাতি জমিনের সাথে, আর জান্নাত হলো নূর দ্বারা তৈরি। এই প্রতিটা নবীদেরকে আল্লাহ নূর দ্বারা বানিয়েছে, ইনাদের সম্পর্ক নূরের সাথে। তবে হ্যাঁ, আমার রাসূলুল্লাহ নূর, অন্য জিনিস নূর, দুই নূর কিন্তু এক নয়। কেননা মনে রাখবে, সূর্যের আলোয় সবাই আলোকিত হয়েছে, সূর্যের আলো আর সব আলো কিন্তু এক নয়। আমার নবীর নূর থেকে তামাম কায়নাতকে আল্লাহ বানিয়েছে।
তরুণেরা কোথায় পাবেন, বেশি দূর যেতে হবে না, বসিরার মাওলানা বাগ দরবারে চলে যান। হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মিলাদে মুস্তাফা তুলে নেন, তার মধ্যে দেখুন হযরত জাবেরের হাদিসটা নকল করেছে। এই যেটা শুনানে আবু আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে। দেখ ওদিকে আমি যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক পরীক্ষা করে নিলেন, 90 বছর পার হওয়ার পরে সন্তান দিল আল্লাহ। ও আমার নওজোয়ান তরুণীরা, আল্লাহ তো তিনি যিনি বাপ মা ছাড়া আদমকে সৃষ্টি করেছে, আল্লাহ তো তিনি যিনি বিনা পুরুষ ছাড়া ঈসা নবীকে বানিয়েছে, আল্লাহ তো তিনি বাপ মা রয়েছে তথাপি অপবিত্র ছাড়া আমিনা আল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ তো তিনি যিনি দুনিয়া আখিরাতে একমাত্র মালিক, সেই আল্লাহ যে আছে সেই রকমই রয়েছে। কেন আল্লাহ শুরু নেই শেষ নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। আল্লাহু সাইয়্যুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান। হে আমার নওজোয়ানেরা, সেই আল্লাহর উপরে ভরসা রাখো, সেই আল্লাহকে ভালোবাসো, সেই আল্লাহকে রুকু সিজদা দাও। তিনার পাঠানো নবী রাসূল হযরত আমিনা আল্লাহ মুহাম্মদ রাসূলকে নেতা হিসাবে, লিডার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে মেনে নাও। এই নওজোয়ানেরা, তরুণেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে দুনিয়ায় আসলে এত বছর পর আল্লাহ সন্তান দিয়েছে, বাপ কতটা খুশি হবে। আপনারা তো বাপ হয়েছেন, ভেবে দেখো। এই যুবকেরা, আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ইব্রাহিম তোমার বাচ্চাকে আর তোমার স্ত্রীকে ওই দূর এলাকা মরুভূমি, যেখানে খড় নাই, গাছ নাই, বাড়ি নাই, লোক নাই, ওই এলাকাতে তুমি রেখে দিয়ে আসো। আমাদের বাপ তো নাকি ইব্রাহিম আলাইহিস সালাম, আরে কথা বলছে না তো, নিজের বাপকে ভুলে গেছো নাকি? বলো বলো, কার কার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম? হাত তুলে দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বাপ মুসলিম জাতির পিতা উনি, আর বাপ আদম মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবার বাপ। কথা বুঝাস? উনি প্রথম মানুষ। আব্বা জান কি জিজ্ঞেস করেছিল? আল্লাহ কেন রাখবো? এইটুকু বাচ্চাকে কোথায় যাবো? স্ত্রী ভালোবাসার জিনিস কি হবে? কি গো জিজ্ঞেস করেছিল? হুকুম হয়ে গেল। বাপ এসে আমাদের আম্মা হযরতে হাজেরা হুজুরকে বলছে, কই চলেন চলেন, ছেলে পুলেকে নিয়ে চলেন এক জায়গায় যাব। স্বামীর হুকুম। এখনকার মেয়েদের মতো নয়, স্বামী বলেছে কোথায় যাবে, কেন যাবেন, কি হয়েছে, কিসে করে যাবেন, কবে আসবে, সব কৈফিয়ত দিতে হবে। আরে তুই কার সাথে যাচ্ছিস? কথা মাথায় ঢুকছে না? মা রেডি, বাচ্চা নিয়েছে, মরুভূমি এলাকা, গাছ নেই, ঘর নেই, বাড়ি নেই, পানি নেই, লোক নেই, কিচ্ছু। এখন যে দেখছো বিশাল বিশাল বাড়ি, আজ থেকে 4,5-5 হাজার বছর আগের কথা বলছি। কেউ নেই, পানি পর্যন্ত নেই। আম্মা জানকে রেখে আর বাচ্চাকে দিয়ে বলছে, আপনারা এখানে থাকেন। আমাদের হলে কি হতো বলেন? আল্লাহ এরকম পরীক্ষা যেন আমাদের না লায়। বলুন আল্লাহুম্মা আমিন। এই কঠিন পরীক্ষা, বাপ পরীক্ষা হলে আল্লাহ পাস করতে পারবো কি জানি না। আমার তো মনে হচ্ছে আল্লাহ সম্ভব না, তুমি আমাকে জানো এই পরীক্ষা নেবে। আর আল্লাহ লিখছে কেন? আল্লাহ বোঝে আমার বান্দার পাওয়ারটা কত, সেই বুঝে। শুধু হয়তো একটু গোশ মাছ ভালো মন ধরে ডাল ভাত দিয়েছে, অমনি মন খারাপ। একটু ইনকাম কম দিয়েছে, অমনি ফ্রিতে 500, অমনি লাইন। বউ পাঠিয়ে দিয়েছে, যা। মাকে পাঠিয়ে দিচ্ছে, মেয়েকে পাঠিয়ে যা। আর সেখানে গিয়ে মুখ তুলে ফটো তুলছে। এই ইসলামে পর্দা ফরজ ভুলে গেলেন, 500 টাকা বিয়ে করে দিলেন। খোদার গজব আসবে না? আপনাকে বাঁচাতে পারবে কেউ? আল্লাহর মার যদি শুরু হয়ে যায়, আপনি বাঁচবেন কি করে? হাজি সাহেব, গাই সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, কোন সাহেব বাদ দিয়েছে? কি হচ্ছে? আর অথচ
আমাদের বাপ দাদাদের সন্তান কত, কারো 5 জন, কারো 6 জন, কারো 7 জন, কারো 8 জন, কারো 10 জন, কারো 12 জন। তারপরও ব্যাংকে কোনোদিন লোন নিতে হয়েছিল বন্ধনে? বলেন বলেন। আর ছেলেগুলো খেয়ে দিয়ে কোদল হয়েছিল, খারাপ লেবেন না, মোটা সুটা হয়েছিল। গেউয়ে ভাষায় বলে ফেলেছি এখন, থুকুরি মোটা সুটা হয়েছিল। আমার বাপ দাদারা খেয়েছিল যখন, আমার বাপ চাচাদের ঘরে। কথা মাথায় ঢোকেন, আমার আব্বারাই বলুন, মুরব্বিরাই বলুন। আপনি তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মোহাব্বত করুন, প্যার করুন, ভালোবাসুন। নবী যে দিন রেখে গেছে, দিনকে মজবুত করে ধরেন। তাহলে আমাদের আব্বাজানের কথা বলছিলাম তো নাকি, মনে পড়ছে? ইব্রাহিম নবী যখন রেখে দিয়ে চলে আসছে, আম্মাজান শুধু একটা কথা বলেছে। কি কথা? প্রাণের স্বামী, আপনি রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুম? কি বলছে? আপনি রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুম এটা? তখন আব্বাজান ইব্রাহিম সাল্লাম বললেন, শোনেন, নবীর আল্লাহর হুকুম ছাড়া চলে না, এটা আল্লাহরই হুকুম। আম্মাজান বললেন, নিশ্চিন্তাই যান। কেন? আপনার থেকে অনেক বড় সাহায্যকারী হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমারও ঈমান, দেখুন আপনি আমার গার্জিয়ান, আল্লাহ বানিয়েছেন। আপনার কাছে থাকা যে নিশ্চিন্তা, আপনি পাশে থাকলে যে নিরাপদ, তার থেকে 1000 গুণ বেশি নিরাপদ ও সাহায্যকারী কে? তিনি আছেন না নাই আমাদের সাথে? আছে না নাই? তাহলে কেন ভাবছো এ থাকলে ভালো হয়, ও থাকলে ভালো হয়, এ আসলে ভালো হয়, ও আসলে ভালো হয়? তুমি তোমার আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে চলো। জুলুমের সাথে নয়, ন্যায়ের পক্ষে। এটা মাথায় রাখো। আল্লাহ যদি এই অবস্থায় আমার আল্লাহ তোমাকে তুলে নিয়ে পরকালে জান্নাত দেয়, তুমি যেতে রাজি আছো না? তোমাকে দিয়ে এমনি যেতে হবে রে বাবা। তুমি যদি বলো আমি যাবো না, ছেড়ে দাও। যদি কাউকে ছাড়তো, জিবরাইল আসার আগে বলেছিল, হুজুর আপনি থাকলে, আল্লাহ বলেছে থাকতে। তিনাকেও কিন্তু আল্লাহ নিয়েছে, যে আমায় তোমায় ছেড়ে দেবে। অতএব আমার ভাইরা, বাপের থেকে শিক্ষা নেন। বাপ ইব্রাহিম সাল্লাম চলে এলেন, 1 বছর হয়ে গেছে, কোনো হুকুম হয়নি ছেলে দেখতে যাবার, কোনো হুকুম নেই। বাপ চুপ করে আছে। 1 বছর পর আল্লাহ আওয়াজ দিয়েছে, ইব্রাহিম লাব্বাইক হে আল্লাহ, যাও। তবে শোনো, উটের পিঠ থেকে নামবে না, দুধ থেকে দেখে। কি পরীক্ষা বলে! একটা তো বছর পর ছেলে পেলাম, ছেলে তো ছেলে, চাঁদের টুকরো। বোঝানোর জন্য বলছি, চাঁদের সঙ্গে নবীদের তুলনা হয় না। নবীরা চাঁদের থেকে অনেক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি না, বুঝাবো কি দিয়ে আপনাকে আমি? সেই বাচ্চা আবার 1 বছর এমন জায়গায় রেখে এসেছে যেখানে ঘর নেই, বাড়ি নেই, লোক নেই, দোন নেই, পানি নেই, কিচ্ছু নেই। সেখানে আম্মা বলেছিল না যে আপনার থেকে অনেক বড় সাহায্যকারী কে? আল্লাহ। কেমন ভাবে সাহায্য করছে আল্লাহ দেখেন। বাচ্চাকে পিপাসা লেগেছে, মরুভূমি এলাকা, পিপাসা লাগিয়েছে। তো মা রেখে দিয়ে সাফা মারওয়া করতে, সবই আপনারা জানেন। সময় সঙ্গে অত কিছু বলবো না। পায়ের লাপালাপি করতে, পায়ের গিরালি থেকে একটা পানির নহর বেরিয়েছে, যাকে আমরা জমজম বলি। জমজম মানে থাম, মানে হু করে বেড়ে যাচ্ছে। তাই আম্মা বললো, জমজম থেমে যা, থাম, আর বাড়িস না। তো এই জমজম পানি বাইরে। একদল কাফেলা, আগেকার সময়ে কাফেলা যেত বিভিন্ন জায়গায়, যাযাবর টাইপ। এখানে কিছুদিন ব্যবসা করতো, ওখানে কিছুদিন করতো, এরকম দ্বারা একটা কাফেলা যাচ্ছিল। তাদের পানি কম পড়ে গেছে, দূর থেকে খেয়াল করছে পানি কোথা পাওয়া যাবে। পানির সাথে দেখবেন পাখির একটা সম্পর্ক থাকে। পানি যেখানে থাকবে পাখি সেখানে পাওয়া যাবে। দূর থেকে দেখছে পাখি উঠানামা করছে। যাযাবররা বুঝতে পেরে ওই জায়গায় পানি আছে। কোন পানি? হ্যাঁ, জমজম পানির মালিক কে? আরে আল্লাহ তো জানি দিয়েছে কাকে? মা আম্মা হাজেরাকে, ইসমাইল নবীর কদমের ওসিলায়। এখন দুনিয়াবি মালিক তো উনি, ওনার আন্ডারেই তো এসেছে। তো ওনারা এসে দেখছে একজন মা বসে আছে, তার কোলে একটা বাচ্চা আছে। বাচ্চা তো নয়, চতুর্দিকে আলো ছড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই গোত্রের যে সর্দার ছিল, তার মেয়েকে পাঠিয়েছে, যাও, দেখে মনে হচ্ছে খুব ধার্মিক মেয়ে, ধার্মিক খাতুন, তুমি যাও, যে বলো যে মা আমরা একটু পানি লোবো।
যদি ইজাজত দেয় পানি লাও। আম্মাকে যে যখন বললাম বলল পানি লান, একটা দুটো কথা হতে হতে জিনিসগুলো জেনে গেল। তখন ওই সর্দার বলল আমরা এইখানেই থাকবো এবং আমাদের গোত্রের আজ থেকে রানী হলেন ইনি আম্মা জান হাজেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে দেখছেন? আল্লাহর উপরে ভরসা রাখুন আর নবীকে শুধু লিডার বলে মানবেন, অন্য কাউকে না। নেতৃত্ব রাসূলের চলবে। নবী আমাদের মডেল, নবী আমাদের আইডল। আব্বাস সিদ্দিকও নয়, আব্বাস সিদ্দিক সেই নবীর জুতো ধুলো হতে চাইছে। কথা বুঝে আসছে? তোমাদেরকে সেই নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করতে। আসো আমার নবীকে ভালোবাসো, আমার নবীর হয়ে যাও। কিন্তু আমার নবীর হলে বেলালের মতো মারও খেতে হবে। রাজি আছো? আমার নবীর হলে হযরতে খাব্বাবের মতো আগুন তৈরি করে ওই আগুনে বসিয়েও দিতে পারে দুনিয়া। রাজি আছো? আমার নবীর প্রেমিক হতে গেলে সিদ্দিক আকবরের মতো কাবার জমিনে মার খেয়ে পুরো শরীর রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। এটাও হতে পারে। রাজি আছো? যদি তৈরি থাকো তো তাহলে আসো। কি হুজুর নবীকে প্রেম করলে মার খেতে মার খাবে না? তুমি যে সত্যি প্রেম করে তো ঠাই দিবার পরে তো বুঝে যাবে। কি বাজারে গেলে কিছু জিনিস লিবার সময় চেক করে লাও না। যদি মাটির কলসি কেন কি করবে? বাজিয়ে দেখো না কেন ফাটা হলে লোবো না। তা আল্লাহ আমাদেরকে লেবে একটু বাজিয়ে দেখবে না। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক আরো পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা ওই দিকে বলতে গেলে আমি আমার রাসূলুল্লাহ কথা বলতে পারবো না, কেন না সময়টা দিকে খেয়াল করতে হচ্ছে। তাই চলে আসুন আমার রাসূলুল্লাহ দিকে আসি। আরে যাকে না বানালে আল্লাহ জমিন বানাতো না, আসমান বানাতো না, চাঁদ বানাতো না, সূর্য বানাতো না, কোনো কিছুই বানাতো না। সেই নবী পাক আল্লাহ দ্বীনের বাণী যখন তায়েফের জমিনে গেল, তায়েফের নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসীরা বাচ্চাগুলোকে খুলিয়ে দিল। তারা আমার নবী পাকের উপরে আঘাত করতে লাগলো, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। এ নওজওয়ানেরা আল্লাহ নবীর নূরের শরীর থেকে রক্ত প্রবাহিত হতে লেগেছে। আমার নবী পাকের রক্ত জমিনে পড়তে লেগেছে। আরে এত রক্ত বেরিয়েছে, নবী পাকের জুতা মোবারক রক্তে লাল হয়ে গেছে। নবী আমার তাদেরকে বারবার লক্ষ্য করে বলে, বাবারা আমি তোমাদের জন্য কোনো ক্ষতি করতে আসিনি বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে অত্যাচারীদের হাত থেকে বাঁচাতে এসেছি। আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে এক আল্লাহ পাকের রাস্তা দেখাতে এসেছি। আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে মানবতা শিক্ষা দিয়ে এসেছি, এক করে শান্তির রাস্তা দেখাতে এসেছি। আমি তোমাদের জন্য আখিরি মেসেঞ্জার আল্লাহ আমাকে পাঠিয়েছে। তারা কোনো কথা শুনে না, আল্লাহ নবীকে এত মারা মেরেছে, নবী বাবা কেন চৈতন্য হয়ে পড়ে গেছে। আরে রেখে দিকে যা আব্বাস সিদ্দিকী দুনিয়ার পীর সাহেব, দুনিয়ার হাজী সাহেব, দোনোজানের সুলতান আল্লাহর কথা বলতে গিয়ে মার খাচ্ছে। তুমি আমি হক কথা বলতে গিয়ে জালিমরা যদি জোর করে অত্যাচার করে জেলে দেয় মারে, এ নিয়ে চিন্তা করার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তবে তোমার আমার দায়িত্ব রয়ে যায় এই জালিমদের বিনাশের জন্য, এই জালিমদের নাম নিশানা মিটিয়ে দিবার জন্য তোমাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, তোমাকে আমাকে একতা হওয়া দরকার, তোমাকে আমাকে ন্যায়ের পক্ষে দাঁড়ানো দরকার। এক কথায় রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার মাননেওয়ালারা বাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিই শোনো বাবা, তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবে, তাদের ঝান্ডা তলায় দাঁড়াবে, তাদের পিছনে দাঁড়াবে। আজকে আমরা কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা ধরা তো দূরের কথা, তাদেরকে কি না কি গালিগালাজ করতে লেগেছি, দালাল বলতে লেগেছি, ভট বলতে লেগেছি, টাকা লিয়েছে বলতে লেগেছি। মনে রাখবে আল্লাহ জবানে কথা দিয়েছে, এর বিচারও কিন্তু আল্লাহ পাক করবে, মনে রাখবে। এই মাদ্রাসা যারা মিটায় তাদের পিছনে ঘুরে বেড়াও, এই মাদ্রাসা যারা বাঁচাতে চায় বা তৈরি করা শেখায় তাদের বাচ্চাদের পিছনে গালিগালাজ করো, আল্লাহর কাছে জবাবটা কিন্তু দিতে হবে। এ নওজওয়ান তরুণীরা বাপে
ফেরা এমন করে দেখা যায় আল্লাহ নবীকে এত মারা মেরেছে নবী আমার অজ্ঞান ও চৈতন্য হয়ে জমিনে পড়ে গেল আল্লাহর ফেরেশতারা কাঁদে আল্লাহর ফেরেশতারা দুবার কেঁদেছিল একবার যখন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চার গলায় ছুরি চালাতে লেগেছে আল্লাহর ফেরেশতারা তখন কেঁদেছিল ও আল্লাহ কি প্রেমকে বলে নিজের বাচ্চাকে আপনার জন্য জবাই করতে লেগেছে আর একবার কেঁদেছিল আমার রাসূল যখন তায়েফে জমিনে অজ্ঞান হয়ে রক্তাক্ত মাখা অবস্থায় পড়েছিল হযরত জিবরাইল তো বলেই ফেললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন আপনি সবর করে রয়েছেন হে আল্লাহ আপনি কেন সবর করে রয়েছেন এদেরকে কেন আপনি মেরে দিচ্ছেন না আমার আল্লাহ বলেছিলেন জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা আমার হাবিবকে যে সালাম দিবি আমার হাবিবের শরীরটাকে পরিষ্কার করে দিবি এবং সালামটা দিবার পরে বলবি আমি আমার আল্লাহ পাক বলেছি যদি আপনি রাজি থাকেন এই পাহাড় চালো ফেরেশতার সাথে রয়েছে এই গমন করে এই জাতির উপরে পাহাড় চাপিয়ে দিয়ে বা দুটো পাহাড়কে এক জায়গায় করে দিয়ে তায়েফের বাসীকে মেরে দিতে আল্লাহ বলেছে কিন্তু আপনি যদি রাজি থাকেন তবেই মারবে নাহি মারবে না আপনি যদি হুকুম দেন এক্ষুনি মেরে দেওয়া হবে হযরত জিবরাইল চলে আসলো আল্লাহ নবীকে সালাম দিল আল্লাহ পাকের হুকুম নবী পাকের হুঁশ ফিরল সালাম দিল জবাব দিল হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমস্ত ফেরেশতারা কাঁদতে লেগেছে আল্লাহ পাহাড় চালো ফেরেশতাকেও পাঠিয়েছে আপনি যদি হুকুম করেন তায়েফ বাসীকে দুই পাহাড়ের মাঝখানে চিপে মেরে দেওয়া হবে বা পাহাড় চাগিয়ে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এই নবী আমার এই কথা শুনলো রক্তাক্ত হাত আসমানের দিকে তুলে দিয়ে বললেন হে আমার আল্লাহ আপনি এদেরকে মারবেন না এদেরকে আযাব দেবেন না এরা আমাকে চেনে না বলে তাই মেরেছে এদের ছেলে একদিন না একদিন আমাকে নবী জেনে আপনাকে আল্লাহ জেনে দিন ইসলামের হক ধর্মের কাতারে দাঁড়িয়ে যাবে চিন্তা করে দেখো আমার নবী যদি সেই বদদুয়া করে দিত নারাজ হয়ে যেত ইব্রাহিম হযরত ইউনূস নবীর বদদুয়া তার কওম যদি ধ্বংস হয়ে যায় আজ জাতির বদদুয়া তার কওম নবীর বদদুয়া তার কওম যদি ধ্বংস হয়ে যায় সামুদ নবীর বদদুয়া তার কওম যদি ধ্বংস হয়ে যায় আমার নবী যদি বদদুয়া করে দিত তুমি আমি একদিন জাহান্নামে থাকতাম আমার নবী পাকের দুআয় আল্লাহ তোমার আমার উপরে আযাব দেয়নি আজও নবী পাক রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে এত অন্যায় করার পরও এখন আল্লাহ নবীর খাতিরে আযাব দেয়নি আরে জোরে বলুন সুবহান ভাবেন আমার সোনার ভাইরা বুঝতে হবে এই মাদ্রাসা সেই নবীর ঘর যেমন বানাতে হবে এর হিফাজতের জন্য দরওয়ানও দরকার শুনছেন না একদল বোলডুজার দিয়ে ভাঙছে একদল শিক্ষক বন্ধ করে মাদ্রাসাগুলোকে শেষ করছে না করে না তাহলে দুটোই ইসলামের দুশমন না বন্ধু বলুন তাহলে এদেরকে শক্তিশালী করা মানে ইসলামকে মিটানো ষড়যন্ত্র নয় যে নবী আমার ইসলামের জন্য এত কষ্ট করলো কাল যদি সেই নবী ইসলামের জন্য আল্লাহর জন্য তোমাকে আমাকে হক রাস্তা দেখানোর জন্য নবী যখন এত মার খেয়েছে এত কষ্ট করেছে তুমি আমি সেই রাসূলুল্লাহর দ্বীনের জন্য কি গো নিজের জান মাল কুরবান করতে রাজি আছি না নাই আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন না নাই বলুন মারহাবা নারী দিবে আল্লাহ আমাদেরকে কবুল করেন खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा तलक मेरी रसाए थे कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे है कि तेरी मंज़िल आगे नबी जाने खुदा जाने
सुभान अल्लाह। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला। की बोलছি আমার কোনো মা